যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আজকে যদি মুসলমান মনে করে দিব না ও মুসলমান, দিনকে বাঁচানো যাবে না, ইসলামকে বাঁচানো বড় কঠিন। তাই আমি বলবো বাপরে ও দরুদি মুসলমান, ইনশাআল্লাহ একজন দরুদি মাত্র 20,000 নাই, 20,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা একজন দরদি কেউ নাই। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদিকে আমি বলবো মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। ও আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিকও হবে না। এতগুলা লোকের ভিতরে 20,000 টাকা দেওয়ার দাতা আর একজন আল্লাহর বান্দা একজন দরদিকে আছে বলে ইনশাআল্লাহ নাই নাই। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের কাছে 20,000 টাকাও ভারী, একেবারে কমিয়ে দিলাম। কত? মাত্র 10,000 ইনশাআল্লাহ। ওই দেখেন একজন হাত উঠেছে, কি নাম গো? খাড়া হন, একটু খাড়া হয়ে যান। ওই দেখেন কে হুজুর যান, ওই দেখেন চলে যান ওইখানে মিডিলে। কি নাম? মঈনুদ্দিন। মঈনুদ্দিন কোথা বাড়ি? এ গ্রামে। এই দেখেন মঈনুদ্দিন ভাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই চিনতে পারছেন তো আপনারা নাকি? ওই দেখেন আরেকবার খাড়া হন, খাড়া হন, আরেকবার খাড়া হন। ওই দেখেন চিনতে পেরেছেন? কালীবাসে আল্লাহর পেয়ারা বান্দা মঈনুদ্দিন গো ছিল। তোমারও পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিজ গো বান্দাকে তুমি সুখের জীবন। আমার গলা হঠাৎ বসে বদরুল হোসেন লিস্ট কালেকশন উনি করুন, বুঝতে পারলেন? বদরুল হোসেন লিস্ট বলুন। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আল্লাহর একটা বান্দা কে আছে বাপ ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। 3 নম্বর 2 আর একজন দরদিকে আছো গো আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000। সুবহানাল্লাহ। সাইফুল শেখ ধনঞ্জয়পুরে বাড়ি, তিনি 10,000। আল্লাহর পেয়ারা বান্দা সাইফুল শেখ ছিল, এ ধনঞ্জয়পুর থেকে 10,000 লিখিল। আরো দোয়া করি টাকার মায়ের জন্যতে। সুবহানাল্লাহ। অসীম তার বাপের নামে 10,000 টাকা। যোগ্য বাপের যোগ্য ছেলে অসীম ছিল। 10,000 টাকা দেখো অসীম দানিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি অসীমকে কখনো ভুলো না। ও
মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা আল্লাহর বান্দাই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বরে বলবো, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল 10,000 টাকার দাতা আর একজন দরদি, একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আর একজন 4 নম্বর, সুবহানাল্লাহ, রাসূল বলেন আরে তুমি কালীবাসে হিয়া আলী, এই দেখেন তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আমি 5 নম্বর একজন দরদিকে বলবো বাপ, মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। 5 নম্বরে একজন দরদিকে বলি, আল্লাহর বান্দা, নবীর উম্মত, দ্বীনের স্বার্থে মাশাআল্লাহ। এই দেখেন আলমগীর শেখ, কালীবাসে বাড়ি, তিনি 10,000 টাকা দেবে, 1,000 নগদ আর 9,000 টাকা বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা আলমগীর গো ছিল, 10,000 টাকা আলমগীর গো দিয়ে গেল। আর দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মুসলমান, এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, 6 নম্বরের একজন দরদিকে আছে বাপ, একটু হাতটা তুলে দেব। আল্লাহর কোরআন দেখেন মাশাআল্লাহ, কি নাম? আব্দুল সালাম ধনঞ্জয়পুর আব্দুল সালাম। এই দেখেন তিনি 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে, মাবুদ গো, জানি না তোমার বান্দা কি হালত দিয়েছে, কি অবস্থায় দিয়েছে। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিয়ে দাও, আল্লাহ তুমি তার ধন সম্পদকে বাড়িয়ে দাও। ও মুসলমান, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি বাপ। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরের একজন দরদিকে বলবো, মাত্র 10,000। কালীবাস থেকে আলী হোসেন, 1,000 টাকা নগদ আর আপনার 9,000 টাকা বাকি। আল্লাহ রব্বি জানা বান্দা 2 ভাই গো ছিল, 10,000 টাকা কালীবাস থেকে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালাই দেখেন 7 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিব বাবা। কিয়ামত পর্যন্ত দেখি হবে কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। শুনলেন ভালো করে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? এই কথা বলেন কেন? আল্লাহ আপনাকে আজকে সকাল বেলায় বাদশা বানিয়ে দিয়েছে, সন্ধ্যা বেলায় ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগে না। তাই এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরের একজন দরদিকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব হুজুর গো। ও হুজুর গো, আল্লাহর কোরআন
কোরআনের খিদমতের জন্য দেব। তাই 8 নম্বরে আর একজন দুরূদীকে বলবো মাত্র 10,000। ওরে সুবহানাল্লাহ, কই ঝুন্ডু মোল্লা কোনটা? ও ঝুন্ডু মোল্লা এদিকে এসো। আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? রাধানগর। ওপরে আসো। 15 যখন দিতে পেরেছে 20 দিবে নাকি? 15 যখন দিবে ইনশাআল্লাহ আর 5 দিতে হবে। 20,000 লেখেন। আল্লাহুম্মা। বাপের নাম ঠিকানা সব দিয়ে দাও, দিয়ে দাও। এখানে লিখে দাও বাপের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দাও নাকি? 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ানা বান্দা ঝন্টু বগছিল 20,000 টাকা দেখো সর্বপ্রথম দিল। শুনেন, আমি আজ মনে মনে করছো না, আজ বক্তব্য 3 ঘন্টা দিব, যা হবে হবে, কিন্তু আল্লাহ ওই যে তুই কায়দা করলে হবে। তুই পাইলি তো পার করবে। এ বাবা সর বসে গেছে, কিছু করার নাই। করার আছে কিছু? কারো কিছু করার আছে? জোরে বলো। এই যেটা বলছি এটা জোরে জবরদস্তি বলছি বাবা, কি বুঝলেন? কিন্তু বাপজি হঠাৎ করে ঠান্ডা যদি লেগে যায় তো কিছু করার না, আমরা ছুটি পড়েছি দুঃখ দিকে। তো বাপজি এই দেখেন, আল্লাহ রব্বিয়ানা বান্দা ঝুন্টু মগছিল 20,000 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ। আমাদের হুজুর আসছে বদরুল আলম সাহেব, ইনশাআল্লাহ উনি ইনশাআল্লাহ বলবেন। আমার বাপ হঠাৎ গলাটা বসে গেল, কি বুঝলেন জি? তাই দেখেন বাপ, আসুন 8 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না আল্লাহর রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। হুজুর আপনি চালা, হঠাৎ গলা বসে গেল। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান দরদি, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক, কবর এত কঠিন। মানুষ যখন মারা যায়, মানুষকে কবরে যখন দেওয়া হবে, 15 দিন 20 দিনের মাথায় খবর নিয়ে দেখো হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে খুলে পড়ে গেছে।
প্রতিদিন 30 দিনের মাথায় খবর না মাথার চুলকানা খুলে গেছে। 35-40 দিনের মাথায় খবর নাও তোমার পেটটা ফেটে গেছে, তোমার সমস্ত শরীরের মাংস গলা ওই পোকা মাকুড়ে খেয়ে শেষ করে দিয়েছে। কিছুই খুঁজে পাবা না রে যুবক, ও দরদি মুসলমান, কঙ্কাল ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাই আমি বলবো আমি সবাই বেশি নিব না, হুজুর এসে গেছে, হুজুরকে দিয়ে দেব। আমি আপনাদের ভিতর আর 2 জন দরুদিকে বলবো বাপ 10 নম্বর হতে আর দুটো আল্লাহর বান্দা 10,000 করে 2 জন দরুদি দেখতে চায়। তাই 9 নম্বরে আর 1 জন দরুদি একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ মতেউর হালসানা 10,000। এ ভাই মাইক মান একটু সাউন্ডটা দাও না ভাই। তখন ঠিক ছিল, তোরা কমিয়ে দিলে আবার। মতেউর হালসানা তিনি 10,000। আল্লাহ রবিয়ার বান্দা মতিউর ছিল, এ 10,000 টাকা মতিউর দেখো দিল। আরো দোয়া করে আমি বান্দার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে, আল্লাহুম্মা আমিন। এই দেখে 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর কি না বললাম? আল্লাহ রাহুল ফকির দেখো মৌলা ধনঞ্জয়পুর বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। এই আনন্দ করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। 9,000 বাকি আর 1,000 নগদ এ মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। রাহুল ফকির ধনঞ্জয়পুরে বাড়ি। এই দেখেন বাবা 10টা হয়ে গেল। কিন্তু বাবা 10টা যখন হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো দরদি 11 নম্বর আর 1 জন দরদি ভাগ্যবান কে আছে বাপ একটু আল্লাহর রাস্তাতে। আল্লাহু আকবার। ঘেন্টু মন্ডল যোগ্য বাপের যোগ্য ছেলে ঘেন্টু মন্ডল ছিল। এ বাপের নামে 10,000 টাকা ঘেন্টু মন্ডল ছেলে দিয়েছে কিনা মতি। আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে মতিউর ছিল। এ বাপের নামে 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বান্দা কি গো সুখের জীবন। আল্লাহ আল্লাহ তোমার বান্দা আব্দুল আজিজ দেখো মাওলা কালীবাসে বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আনো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আল্লাহর গোলাম এই দেখেন 12 নম্বর হয়ে গেল বাবা। 13 নম্বর আর 1 জন দরদিকে বলবো দেখো মালা রাস্তানাতে বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দা কি গো সুখের জীবন। ও মুসলমান এই দেখেন 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর আর 1 জন দরদিকে বলবো এমন করে নবীর উম্মত হবে না, এমন করে আল্লাহর বান্দা হবে না, এমন করে নবীর গোলাম হবে না, এমন করে আল্লাহর গোলাম হবে না। সর্বপ্রথম 14 নম্বরের 1 জন দরদিকে বলবো বাপ কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়। আমি আপনাদের ভিতরে 14 নম্বর আর 1 জন দরদিকে বলবো বাপ ও মুসলমান গো একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত তুলে দেব বা ইনশাআল্লাহ। আর 1 জন
একটু হাতটা তুলে দিয়ে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 14 নম্বরের একজন দরদি বলবো মাত্র 10,000 হবে না ইনশাআল্লাহ। আর একজন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় যেন করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না পাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে পবন ওয়াদা। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলবো বাবা হুজুর চলে এসেছে, আমি মাইকটা ছেড়ে দেব, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ আর একজন দরদি ভাগ্যবান কে আছে নাম্বার 14-তে 10,000 টাকা দাতা নাই। আগো আরে একজন দরদি হবে না ইনশাআল্লাহ। 14 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না 10,000 টাকার একজন দরদি। আর একজন মাত্র 10,000 টাকা হয়ে গেলেই আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে নেমে যাব। বাবা হুজুর চলে এসেছেন, হুজুরকে আমি মাইকটা ছেড়ে দেব, তাই আপনাদের কাছে একজন দরদি মাত্র 10,000 নাই নাই। এ বাবা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ ও বাবুজি সোনারা, মায়েরা, বোনেরা, দরদিরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা, আর একটা 10,000 টাকা আমি দেখতে চাই বাপ এই মাদ্রাসার হেদায়েত থেকে আল্লাহর বান্দা চলে এসেছে গো। আল্লাহু আকবার। কি গো ইনশাআল্লাহ বলা ঠিক হলো মনে হচ্ছে নাকি? না না হুজুর চলে তো হুজুরকে ডাকি আমি ছেড়ে দেব, হুজুর বলবে হুজুর তো দোয়া করবে, হুজুর দোয়া করবেন তো করবে না, ছেলের লেগে বাপ দোয়া করবে না গো, কথা বলেন না কেন? হ্যাঁ আল্লাহু আকবার। এ দেখেন আল্লাহর বান্দা কি নাম গো? বাকির হোসেন। আরে আপনি তো 50,000 টাকা দেওয়া লোক, আমি তো বলছি তাই তো, একটু মুসাফা করবেন না, এমনি হবে না, উল্টে পড়ে যাবো। আপনি সেক্রেটারি মানুষ, আপনাকে আমি তো চিনি, আমি তো ডাকতে পারছি না ভয়ে, এখন হাতের অবস্থা কি আছে না আছে, তা না তো আপনাকে আমি প্রথমেই ডাকতো 50,000 টাকা। জি আল্লাহু আকবার। এখানে মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি 50,000 টাকা দেব, একবার চিলিয়ে বলি না রে তুমি। সুবহানাল্লাহ। আগো আজকে নে হঠাৎ আমার গলাটা বসে গেছে, আমি চিল্লাতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনারাও কি আমার মতন প্রতিদিন চিল্লান নাকি? তাহলে আপনাদের আওয়াজটা একটু বাড়াবে না কি? বাড়াবে? হ্যাঁ সরে সরে বলি না রে তুমি। আহা আল্লাহ রবিয়ার বান্দা এখানেতে ছিল, 50,000 টাকা দেখো দেখো গদা নিল, আরো তুম করি আমি বান্দারো কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন, আরো তুম করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এ দেখেন 50,000 হয়ে গেল, কিন্তু বাপ আর একটা যদি 50,000 টাকা হইতো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত বাপজি, হইতো না? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা জোড়া তৈরি করার জন্য এই মাদ্রাসার ক্যাশিয়ার কে? হ্যাঁ কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। ওদেরকে ছেড়ে দেব আমি বলবো না, 10 মিনিট বলবো, ছেড়ে দেবো।
জি ইনশাআল্লাহ। এই দেখেন কেরামান কাতিবিন দুজনে মিলে 50 জান ইনশাআল্লাহ বলেন না তুমি আর তো জোর হবে না হবে একবার জোরে বলি না তুমি এ দেখেন আল্লাহর নবী আমানা এখানেতে ছিল এ 25 করে দুজন 50 হাকিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন নাকি লিখেন 25 লিখেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মানে বরকত দিও ও আল্লাহ তোমার বান্দারা 25 করে দুইজন 50,000 দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও ও আল্লাহর বান্দা 13 নম্বর 13 নম্বর হয়ে গেছে 10,000 টাকা আমি আর 50,000 টাকা চাইবো না আমি দুটো করে পেলেছি বাবা কিন্তু 10,000 টাকা একজন দরদিকে নেব কাসম বিশ্বাস দেখো মৌলা কোথায় বসেছিল মা বাপের নামে 10,000 টাকা দিল আরো দোয়া করে আমি তোর মা বাপের এই কাসম বিশ্বাস লিখেন 10,000 বাকি সবই বাকি নগদ কিছু দেয়নি ওরে মা বোনেরা চিল্লাইছে বাবা ওরা জীবনও শুধরাবে না ওরা যার সাথে আছে খালি চিল্লাবে কি নারী জাতি কমলতি কিবা মন্তর জানে আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো নারীদের ঢল আর পর্দাবিহীন চলে তারা করে ঢলমা তাই না নারীরা নিজেকে আশিক বানায় চেষ্টা আজ ধ্বংস হলো নারীর বেপরদা ও মায়েরা আমার বোনেরা আমি তোমাদেরকে বলবো মা তোমরা 1,000 2,000 5,000 10,000 করে দাও গো মা দাও আল্লাহর রাস্তায় দেবা হযরতে মা খাদিজার জীবনী আপনাদেরকে শোনায় একটু কিন্তু এই দেখেন 14 নম্বর হয়ে গেল আল্লাহ সুরাচ্ছে দেখো মাওলা ধনঞ্জয়পুরেতে বাড়ি 10,000 দিল দেখো বুঝি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গৌরবানা আল্লাহ তুমি দানের পাল্লা দিও তার নেকি আল্লাহুম্মা আমিন এই দেখেন 15 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবা 16 নম্বরের একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা কে আছে বাপরে ও দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না এই দিন কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে আল্লাহ মৃত্যু সুখচাঁদ ঘোড়া মারার নামে ইয়ানুল ঘোড়া মারা মানে কেন ঘোড়া মারি ফেলেছিল ও যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ বাপের কথা ছেলের মনে হয়ে গেল আরো তোমার করি তাহার বাপের কারো আল্লাহ দিন তোর বাপে গো সুখের জীবন গলা সাউন্ড ঠিক হয়ে গেছে মনে হয়েছে আমার ঠিক হয়েছে নাকি কিন্তু হুজুরকে বসে রেখেছি আমি খারাপ লাগছে না আমাকে তাহলে হুজুর বসেন তাহলে আমি খালি করিলি আপনি একটু বসেন জালসাটের মাদ্রাসা হাতে করিলি ওই সেক্রেটারি এই মাদ্রাসা সেক্রেটারি কোনটা
আয়তন বিবি দেখো মাগো পদ্মার আড়াল হতে হে মা দিল 2000 মাদ্রাসা বানাতে জানো তবু কুড়ি টাকার মায়ের কারণ আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন। একটা ঘটনা শুনেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আল্লাহ নবী একদিন দুদিন 3 দিন পরে বাড়িতে ঢুকলেন। আল্লাহ নবী খাদিজাকে বলেন আসসালামু আলাইকুম খাদিজা। না না হুজুর খাওয়া দাওয়া করে বলতে পারবে না, হুজুর খাওয়া দাওয়া করি বলে বলি একটু বসো বসো। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি শুনলেন, আল্লাহ নবী 3 দিন পরে বাড়ি ঢুকলেন, মা খাদিজাতুল কুবরাকে গিয়ে সালাম দিলেন। দরজা কেন খোলো খাদিজা, দরজা কেন সঙ্গে সঙ্গে খুলে দিলেন। আল্লাহ নবী বলেন খাদিজা গো, আমি তোমার দরজা দিকে খোলার দিকে অত্যন্ত খুশি হয়ে গেছি। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি অত্যন্ত খুশি হয়েছেন, কিন্তু আপনি আমার দিকে একটা বার নজর করে দেখুন। বিশ্ব নবী মা খাদিজার দিকে লক্ষ্য করলেন। মা খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। কিছু নাই জুয়েল কুন্ডা ওই এই জুয়েল সরকার কই, জুয়েল সরকার হাত তোলো। কোন দিকে উপায় লিয়ে গেছে নাকি? আচ্ছা আসো এদিকে আসো। খেপা কত টাকা এখন? 5,000 টাকা দিতে মানে? হ্যাঁ, আমি ধনঞ্জয়পুর কালীবাসের অনেক যুবক অনেক ছেলেদেরকে চিনি, বুঝলে হবে না? হ্যাঁ, আমি এই দেশকে চিনি অনেকবার হয়েছি বাবা। হ্যাঁ, এই দেশের দিল মন অন্তর বড় কতটা আমার জানা আছে। আরো জোরে বলি না রে তুমি। এই দেশের লোক টাকাও দিচ্ছে না, তকবিরও দিচ্ছে না গো। হ্যাঁ, আরে বাবা টাকা না দেবেন তো তকবিরটা তো দিবেন না নাকি? না আপনারা মনে করছে তকবির দিলে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে না। আল্লাহ রবিয়ানা বান্দা জুয়েল সে ছিল, এ 10,000 টাকা দেখো জুয়েল দানিল, এ নগদ 5 পাখি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন ইনশাআল্লাহ। এ দেখেন 16 নম্বর হয়ে গেল। বেনামিতে দেখো মাগো কোথায় বসেছিল, এ স্বামীর নামেতে নগদ 4,000 দিল, আরো দোয়া করি আমি করি গরবালা, এ জননীর স্বামীকে তুমি কখনো ভুলো না। ও আল্লাহর বান্দা বেনামিতে বসে রাখেন। এখন 10,000 টাকা চাচ্ছি আমি এখন। হ্যাঁ, হাই হাই হাই, এখন 10,000 টাকা আছে। আমি জসমিন খাতুন দেখো খাতুন কোথায় বসেছিলে, এ 3,500 তুমি কেন পাঠিয়ে দিলে, আরো 1.5 দিলে তোমার 5 হয়ে যেত, এ নবীর মাদ্রাসায় জমা হয়ে যেত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আসুন 17 নম্বর হয়ে গেল। 18 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না বাপ? হবে, কিন্তু আমি সেক্রেটারিকে কিন্তু দেখতে পারো না। কোনটা? এই খাপা এখন আজমন মন গলায় উঠছে না, আজমন মন পরে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি 17 নম্বর হলো, 18 নম্বরের একটা 10,000। আব্দুল উকিল সাহেব, আব্দুল উকিল সাহেব 10,000 টাকা লিখেন। আব্দুল উকিল সাহেব
আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল উকিল ছিল, এ 10,000 টাকা আব্দুল উকিল দান নিল। আরো দোয়া করি আব্দুল উকিলের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুলু জাহানে, আল্লাহুম্মা আমিন। 18 আজমাইল মন্ডল কালীবাস জাকের মন্ডল মৃত্যু। যোগ্য বাপের যোগ্য ছেলে আজমাইল গো ছিল, এ বাপের নামেতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি জানের মাল্লা কখনো ভুলো না। মাইকের সাউন্ড আপনাদের একটু ভালো হয়েছে না? আমার চিল্লানে ভর ভর করছে, কি সাউন্ড খারাপ হচ্ছে না? মাইক ভালো না? মাইক ভালো, কিন্তু মাইকের ঠিক করতে পারছে না, পরিচালনা ঠিক করতে পারছে না। দারুণ মাইক, কিন্তু মাইকের যে সিস্টেমটা আছে সিস্টেম ঠিক না, কি সেটিং গন্ডগোল আছে। দুনিয়ার মাল এসছে পলসন্না, আপনাদের মাইকের ভালো, এদের সুন্দর নতুন মাইক, কিন্তু ব্যাপারটা হলো এরা যে চালানোর যে ক্যাপাসিটি এখন অতটা শিখতে পারে না। আকসার সে কোনটা? তোমার আব্বা দিল? তোমার আব্বা কই? বাইরে ফোন করে বলবা হুজুর 10,000 টাকা লিখেছে। এখন 10,000 টাকা চলছে, এখন বলো ইনশাআল্লাহ, বলো যাও ইনশাআল্লাহ। আচ্ছা 5,000 দিলে আর 5,000 পরে দিও, হ্যাঁ নাকি? আল্লাহুম্মা আমিন। এই যে বাবা, এই যে এই সাউন্ড কোথা লুকিয়েছে? চলো লুকিয়েছ। সেদিন এক জায়গায় জালসা করতে যে বক্সের তার মার সব কাটিয়ে দিয়েছিল, এমন টান দিয়েছিল। এবার সাউন্ডটা ঠিক থাও, খবরদার জানে এদিক ওদিক করো না, নাকি? আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা 5,000 টাকা দাতা, জোরে বলি না রে তুমি। এরাদুল শেখ বাপের নামে 10,000 1,000 নগদ, 9,000 টাকা। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, 10,000 টাকা বাংলা তোমার দেখো দিল। আরো দোয়া করি তাহার বাপের কারো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। জি আল্লাহু আকবার। এই দেখেন 20 নম্বর হয়ে গেল। কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে আমি বলি, কি বলবো না বলবো না, কথা বলেন, বলবো কি বলবো না? আপনাদের দেশের লোক রমজান মাসে রোজা করা করে, রোজাই করে না মনে হয়। আর আমি সে দিল্লি জাহাঙ্গীরনগরে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম জালসা মালসা। আল্লাহু আকবার। 10,000 আমি জানি বাবা, হাড়ির ভাত একটা টিপলি বুঝিয়ে ভেজে পড়া যায়, ভাত হবে গিয়েছি। তো ধনঞ্জয়পুরে কালীবাসকে আমি চিনিনি, নাকি বুঝালাম তোরা বলুন? এ বাবা চিনি কি চিনি না তোরা বলো? আল্লাহু আকবার। এই দেখেন 21টি হয়ে গেল। একটা কথা আপনাদেরকে আমি বলি, আপনাদের দেশে রোজা করা হয় ঠিক করে বলেন? তারাবি করে, সেহরি খাই করে, ইফতার করে করে, সব থেকে বড় কথা বলেন তো আল্লাহর কোরআনের মানা করা। জলদি বলেন। সারা পৃথিবী আজকে তোলপাড়, এই কোরআনকে মিটিয়ে দিতে হবে। কে বলছে না? বেঈমানরা। কিন্তু কোরআনের মালিককে, এই কোরআনকে মিটানো যাবে? কিয়ামত পর্যন্ত যাবে, কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটানো যাবে না। তাই 30 পারা কোরআনের হেফাজতের জন্য আমি ধনঞ্জয়পুর কালীবাসের 30টি আল্লাহর বান্দাকে বলতে চাই, 21 নম্বর হয়ে গেছে, 9টা লোক হয়ে গেলি 30 জন হয়ে যাবে, 10,000 করে টাকা ইনশাআল্লাহ। হবে না? হবে না? জোরে বলুন হবে না? হবে না?
একটু দুই হাত উঁচু করে আল্লাহকে সবাই মিলে একবার দেখিয়ে দেবেন, হবে ইনশাআল্লাহ। হাত তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন, সবাই মিলে তুলুন, নামিয়ে দেন। আহা, হবে ইনশাআল্লাহ। 21 যখন হয়ে গেছে, 22 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কই কোন দিকে কে পালাইছে? 22 নম্বর আল্লাহর বান্দার একটা আল্লাহর দরদি বান্দাকে বলবো, বাবা ও মুসলমান দরদি, আব্দুল্লাহ জি দেখো মালাই এখানে ছিল, এ মাঠু পাড়ার ইমাম সাহেব মাঠু করার ইমাম সাহেব 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। একবার দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এই দেখেন 22 নম্বর হয়ে গেল। 23 নম্বর একজন দরদিকে বলবো, বাবা ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তা দিব, আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ হায়াত দারাজ করবে, আল্লাহ জানে মালে বরকত দেবে, আল্লাহ সম্পদ বানিয়ে দেবে। আমি একটা কথা আপনাদের কাছে শোনাই, আমাদের এলাকায় একজন কোটিপতি ছিল, আপনার 400-500 বিঘে সম্পত্তির মালিক ছিল। আল্লাহকে এমন ভিখারি করে দিয়েছে, আজকে তার ছেলেরা কেরালাতে কাজ করে, বোম্বাইয়ে কাজ করে, রাতিরা কেরালাতে কাজ করে। তাই তো আমি বলি, বাবা নদীর কুল ভাঙ্গে ও কুল মারে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান, আল্লাহ আপনাকে সকালে বাদশা বানিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তার একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, একজন কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু এত কৃপণ এত বখিল, কিন্তু তার বিবি ছিল বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালা। ও মুসলমান, ইতিমধ্যে ওই কোটিপতির বাড়িতে একজন চলে গেল, কে আছো গো, দুটো খেতে দাও, আজকে 3 দিন অনাহারে আছি, 3 দিন খেতে পাই না, খেতে দাও খেতে দাও। কিন্তু বিবি খাবার নিয়ে দেবে, কিন্তু স্বামী দিতে দেবে না। স্বামী বলে, বিবি তুমি যদি দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি বলছে, আল্লাহ এ কার ঘর করছি আমি, এত কৃপণ এত বখিল। বলে, আমি তালাক হয়ে যাই যাব, কিন্তু খোদার তোকে খেতে দেব। আল্লাহর কোরআন বলেছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমার বাড়িতে কোনো ফকির গেলে, মিসকিন গেলে, সাইন গেলে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না, খবরদার তাদেরকে সরিয়ে দিও না। ও মুসলমান গো, আল্লাহু আকবার। বিবি ফকিরকে খেতে দিল, এই জন্য তার বিবিকে সে তালাক দিয়ে দিল। বিবি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাপের বাড়িতে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর থাকতে শুরু করে দিল। কিছুদিন পরে আর একজন কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল, কিন্তু সেই কোটিপতি কিন্তু দিনদার, বড় আল্লাহওয়ালা। ও মুসলমান, স্বামী তিনি কিন্তু পরোজগার ছিল। ইতিমধ্যে একজন ফকিরকে সে বলে, দুটো খেতে দাও মা, ও বাবা আজকে 4 দিনের না খাওয়া। কিন্তু স্বামী বলে, বিবি গো দেখো দেখো দেখো, কে যেন আমার দরজার গুড়িতে এসেছে, তাকে খেতে দাও, তাকে খাবারের ব্যবস্থা করে দাও। ফকিরকে সেই মেয়েটা, সেই মহিলাটা খাবার দিতে যাবে, কিন্তু খেতে দিতে গিয়ে দেখে তার আগেকার পুরনো স্বামী ছিল, আগেকার প্রাক্তন স্বামী ছিল কোটিপতি। ওই মহিলা থেকে অজ্ঞান হয়ে গেল। নিপনের স্বামী বলে, কি ব্যাপার, কি হলো? ও ফকির কি বলে
পেরেছিস আমার বিবিকে বল। বিবিকে সুন্দর করে পানি দিয়ে আপনার জ্ঞান ফিরিয়ে আনলেন। কিছুক্ষণ পরে বিবিকে বলে, বিবি রে বলো তোমার সঙ্গে কি হয়েছে? এ ফকির তোমাকে কিছু নাকি বলেছে? বিবি বলে লাগো না, তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বলে বাবা আমার স্বামী, এই স্বামী আমার ছিল প্রাক্তন স্বামী, কোটিপতি ছিল, ধনী ছিল, পয়সাওয়ালা ছিল। আজকে আমি একে দেখে অজ্ঞান হয়ে গেছি কেন? আল্লাহ একে এত সম্পদ দিয়েছিল, আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে যে তালাক দিয়েছিল, আল্লাহ তাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। যে রানী এখনকার স্বামী বিবিকে বলছে, বিবি রে শোনো, আজকে তুমি যার জন্য তালাক প্রাপ্ত হয়েছিলে আমি সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি তৈরি করেছে, আল্লাহকে তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। এ বাবা, আল্লাহ পারে না? পারে না? জোরে বলো, কথা কয় না, পারে না? তাই আমি আপনাদেরকে বলবো 22 নম্বর 10,000 হয়ে গেল। 30 নম্বর আর একজন দরুদিকে বলবো, বাপ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ মায়ের কথা গো ছেলের মনে হয়ে গেল। আরো দোয়া করি তাহার মায়ের কারণ, মাকে কবরেতে দিও সুখের জীবন। এই দেখেন 23 নম্বর হয়ে গেল, 23 নম্বর যুগল হয়ে গেছে বাবা। 24 নম্বর একজন দরদিকে বলবো, মাত্র 10,000 টাকা। কি খবর? এই 10,000 টাকা খেলেন তো নাকি না পালাবে? ও মালগুলা খিদে লেগেছে, খাবে। আমি না নামা পর্যন্ত যেন হাড়ির মুখ না খুলে নাকি? হ্যাঁ, হাড়ির মুখ খুললি সব ওটা কাদের আওয়াজে মা খালাদের লাই, মা খালাদে মানে মা খালাদের জায়গা হয়েছে। দোস্ত আপনাদের প্যান্ট আরো বড় করেননি কেন? ও উঠছে না সামনে কে? ও তাই হো। এই যে 23 নম্বর হয়ে গেল। 24 নম্বর ইনশাআল্লাহ। শোনেন, গলা খুলে গেছে, আর কায়দা করে লাভ চলবে। হুজুরকে বসে রেখেছি, আমার যে বড় বেয়াদবি হয়ে গেল। কি বুঝলেন না? খারাপ লাগছে আমার। তারপরেও বাবজি নবীর মেহমানদের জন্য, নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকার দাতার একজন দরদিকে বলবো 24 নম্বরে। ধনঞ্জয়পুর থেকে মনিরুল শেখ, মোড়ল পাড়ায় বাড়ি, 10,000 দেবে অতি তাড়াতাড়ি। আল্লাহ মনিরুল ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করে আমি বান্দারো কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ মা বন্ধুর কাছে টাকা এই কোটি করে কেন? কই এক বস্তা টাকা হইতে হবে আজকে, কায়দা নাকি? মা বোনেরা লোক, মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা সব দেবা এক মাসে নাকি? না এদিকে লক্ষ্মীর ভান্ডার পাই না, না এদিকে পায়, তাহলে তো দেবে। এই মাদ্রাসার সেক্রেটারি কোন নামে সেদিকে দেখতে পারো না এখন? ও ভয়ে মাল আসেন, ও মাল বুঝতে পেরেছে যে গেলি বিপদ। আমাদের বদরুল হুজুরের কাছে দেখা করবো, মুসাফা করবো। হ্যাঁ, প্রধান বক্তা উনি, ওনার সঙ্গে দেখাটা করবো। তার লেগেও সামনে আসছে না আমার, কি বুঝলেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও। এ দেখেন 24 নম্বর হয়ে গেল বাবা। 25 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ মাত্র 10,000 টাকার দাতা।
ওরে আল্লাহ, মহাসিন শেখ ধনঞ্জয়পুর দক্ষিণ পাড়া, তিনি 10,000। আল্লাহ রবে বান্দা কোথায় বসেছিল, মহাসিন দেখো 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও আল্লাহর বান্দা, এই দেখো 25 নম্বর হয়ে গেল, 26 নম্বর। আর এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমে হবে না, এমন কোন দিনের প্রেমে হবে না, এমন কেউ নাই গো। ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে একটু ছোট্ট করে আপনাদেরকে বয়ান শোনায়। আল্লাহ নবী দরজা কেনা পথে খাদিজা খুলে দিল। খাদিজার দিকে তাকিয়ে নবীজি দেখলেন চোখে বড় পানি। নবী বলেন, ও খাদিজা তুমি কান্না করো কেন? আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার কাপড়টা ছিঁড়ে গেছে, শাড়িটা ছিঁড়ে গেছে। আর মা খাদিজার শাড়িটা এত ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা না। মা খাদিজাকে নবী বললেন, ও খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো? বলে নবী গো না না। বলে কেন কান্না করো? তোমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করো। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না। বলে কান্না করো কেন? বলে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ও আমার স্বামী, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন। যে কবরে থাকবে না সাথী, যে কবরে থাকবে না বাতি, যে কবরে কাউকে পাবো না, আমি খাদিজা ওই কবর থেকে বড় ভয় পাই। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, তুমি যখন মারা যাবা, তোমাকে যখন কবর দেওয়া হবে, ও খাদিজা তোমার সঙ্গে আমার 2 জন বিবি পাহারাদার থাকবে। কয়জন বিবি? 2 জন। 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারা থাকবে। মা খাদিজার কান্নাটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল বলুন তো? মা খাদিজা বলেন, নবী গো আপনার তো আমার আগে আর কারো সঙ্গে বিবাহ হয় নাই, তাহলে আপনি 2 জন বিবি কি করে পেলেন গো নবী? আপনার কি করে 2 জন বিবি হলো? মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না নাই? জোরে বলুন, তিতা আছে না নাই? কি সতীনের ঘর বড় কঠিন ঘর, ঠিক না? এ বাবা, সতীন বড় কঠিন জিনিস। পৃথিবীতে সব থেকে তিতো কি? জোরে বলুন, কি তিতো? কি তিতো? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমানি তিতা আর তিতা ঘর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর, ঠিক না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল, ঠিক না? বলো সতীনের ঘর বড় কঠিন রে বাবা। ভাই ভাই কিন্তু সতীন একটা মারা যায় তো আবার সুখের গান গায়। কি গান জানেন? সতীন হইলো ভালোই হইলো, দুখান কথা আমার হইলো। কি বুঝতে পারলেন? সুখের গান এটাকে বলো বা, অমূল্য হবে না। আল্লাহু আকবার। তাই দেখেন 25 নম্বরে 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ নবী বলেন, খাদিজা গো তুমি কোনো টেনশন করবে না, তোমার সঙ্গে 2 জন বিবি থাকবে। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার 2 জন বিবি কোথায় পেলেন? কোথা থেকে এলো? আমার আগে তো কারো বিয়ে আপনার সঙ্গে হয় না, আপনার সঙ্গে আমার প্রথম বিবাহ হয়েছে। আর আল্লাহ নবীকে 40 মণ স্বর্ণ নিয়ে মা খাদিজাতুল কুবরা বিবাহ করেছিলেন। আল্লাহ নবীকে ঘর বাড়ি সমস্ত সম্পদ ইসলামের জন্য মা খাদিজা দিয়েছে। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি
আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হলেন দুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী